ও তার বাচ্চা এক নদীর ধারে বাসা বানিয়ে থাকতো। একদিন তুলি তার মাকে বলতে লাগলো, মা মা ও মা, অনেক দিন থেকে নদীর ধারে যাওয়া হয় না, চলো না আজকে একটু ঘুরে আসি। ঠিক আছে, চলো মা তুলি, আজকেই তোমাকে নিয়ে যাব। কিন্তু তুমি ওখানে গেলে আসতে চাও না, আস্তে আস্তে রাত হয়ে যায়। মা, আমি আর কখনো এরকম করব না। এখন থেকে তুমি যা বলবে আমি তা শুনবো। আমি আর দেরি করব না, কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসবো মা। কথা বলতে বলতে রাত হয়ে যায়। ওরা দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সব পাখিরা নিজেদের খাবারের খোঁজে বেরিয়ে যায়। সেদিন আকাশে মেঘ দেখা যায়। আর টুনি ছানাটি বলতে লাগলো, মা চলো না নদীর ধারে যাই, ওখানে গেলে খুব মজা হবে। সকাল তো হয়ে গেছে, মা চলো যাই। নদীর কথা ভাবতে ভাবতে সারা রাত বুঝি ঘুমাওনি। কখন সকাল হবে, কখন যাবে নদীর পাড়ে। এরপর তারা দুজনে যাওয়ার জন্য রওনা হলো। সেখানে গিয়ে পৌঁছেও গেল। তোমার কি মনে আছে, তোমার বাবা যখন জীবিত ছিল তখন তুমি তার সাথে খেলতে আসতে? মা, আমার মনে আছে। আমার বাবা থাকলে কতই না মজা হতো। বাবা আমার সাথে অনেক মজা করত, আর আমি বাবার পিঠে চড়ে খেলতাম। বাবা আমাকে নিয়ে ঘুরে বেড়াতো, খুব মজা হতো। তারা দুইজনে কথা বলছিল। এমন সময় টুনি দেখতে পেল কোনো এক শিকারী তীর মেরেছে। তখন টুনি দেখতে পেল তীরটা তার মেয়ের দিকে ছুটে আসছে। তখন টুনি তার মেয়েকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ফলে তীরটি টুনির বুকে এসে লাগে। তীরের আঘাতে টুনির মৃত্যু হয়ে যায়। মা মা ও মা, কথা বলো না কেন? কি হলো তোমার? কথা বলছো না কেন? মা, তোমার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। মা, আমার সাথে কথা বলো। মা, আমার মা। কি দুর্ভাগ্য, কিছুক্ষণ আগে তারা দুইজনে কথা বলছিল, অনেক খুশিও ছিল। তারা কি সুন্দর সময়টাকে উপভোগ করছিল, আর এক মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গেল। এরপর রাত হয়ে গেল, আর তখনই টুনির বাচ্চাটি বুক ভরা কান্না করতে থাকে। আর তখনই তোতা আসে। তুলিমা, ও তুলিমা, তুমি কাঁদছো কেন? আমি শুনেছি তোমার মা এই দুনিয়াতে বেঁচে নেই। তোতা আন্টি, আমি আমার মায়ের সাথে নদীর ধারে অনেক মজা করছিলাম, আর আমার মা আমাকে বাঁচাতে গিয়ে নিজেই শিকারের তীরের আঘাতে মারা যায়। তুলিমা, তুমি তো এখনো নিজের খাবার নিজের সংরক্ষণ করতে পারো না, তাহলে কিভাবে বেঁচে থাকবে? কিন্তু আমি এখন কি করব? আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। এখন তো আমাকে একা একাই বেঁচে থাকতে হবে। তারপরে সেখানে কাকলি চলে আসে। ছোট্ট টুনি পাখি, তোমার কি হয়েছে? আমাকে খুলে বলো। আমাকে খুলে না বললে আমি কিভাবে বুঝবো যে তোমার কি হয়েছে? তারপর চারু কাকুলিকে সব কথা খুলে বলল। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার বাসায় ডিম পাহারা দেওয়ার জন্য কাজের লোকের দরকার, তাই একজনকে খুঁজতেছিলাম। এই কাজের বিনিময়ে আমি তোমাকে খাবার খেতে দিব, আর তোমাকে খাবার জোগাতে হবে না। আজকেই তো বেচারির মা মারা গেছে, আর তুমি এসব কি বলতেছো? আজকে এইসব কথা বলা লাগে? আমি তো খারাপ কিছু বলিনি। তুমি যদি ওর জন্য খাবার খুঁজে এনে দিতে পারো তাহলে যাও, আমি চললাম। তোতা তখন আমতা আমতা করে চলে যায়। আমি ছোট হলেও সব কাজ করতে পারি। আমার মা আমাকে সব কাজ শিখিয়েছেন। আমি সব কাজ করে দিব। তাহলে চলো আমার সাথে, আর কাল থেকে আমার বাসার সব কাজ করবে। আমি যতদিন নিজে থেকে নিজের খাবার নিজে জোগাড় করতে পারবো না, ততদিন আপনার বাসায় কাজ করব। ছোট পাখি, তুমি চলে এসেছো? হ্যাঁ কাকুলি
আন্টি, আমি চলে এসেছি। আমি আপনার সব কাজ করতে পারবো। আমাকে দুবেলা পেট ভরে খাবার দিলেই চলবে। ঠিক আছে তুলি, তুমি আমার ডিমগুলো দেখে রাখবে আর ঘরে সব কাজ করে রাখবে। আমরা খাবার খুঁজতে অন্য জঙ্গলে যাচ্ছি। এরপরে তারা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। চারু পানির জগ সারাতে গিয়ে একটা ডিমের উপরে পড়ে যায় আর ডিমটা ভেঙে যায়। হায় হায়, এ কি হলো? কি করলাম আমি? এটা তো এখন কাকলি আন্টি এসে দেখলে আমাকে খুব মারবে। অন্যদিকে তোতা ও চিল বলা বলি করছিল। ছোট্ট টুনি এত সব কাজ করতে পারবে কি? তুলি এত কষ্ট দেখে আমার খুব খারাপ লাগতেছে। দুই বেলা খাবারের জন্য কতই না কষ্ট করতেছে বাচ্চাটি, কিন্তু আমরা তো সব সময় খাবার পাই না। ওকে কি আমরা সব সময় খাবার খাওয়াতে পারবো? খাবার খাওয়াতে পারবো না তো কি হয়েছে? কিভাবে খাবার জোগাতে হয় সেটা তো শিখাতে পারবো। আর যদি খাবার জোগাড় করতে পারে তাহলে তো কাকুলির বাসায় কাজ করতে হবে না। তাছাড়া টুনি আমাদের অনেক উপকার করেছে। এরপরে চিল কাকের বাসায় রওনা হলো। অন্যদিকে কাকলি এসে বাসায় দেখতে পেল তার একটা ডিম ভেঙে গেছে। অলক্ষী অপয়া, তোকে দয়া করে আমার বাসায় থাকতে দিছি, তুই আমার এত বড় সর্বনাশ করলি। এরপরে কাকলি চারুর মাথায় আঘাত করলো। কাকলি আন্টি, আমি ইচ্ছে করে ভাঙিনি। তুমি বিশ্বাস করো, আমি পানির জগ সারাতে গিয়ে ভেঙে যায়। তখনই চিল কাকের বাসায় গিয়ে দেখতে পায় কাকলি যেন চারুকে অনেক আঘাত করেছে। কাকুলি, তুমি এই অনাথ বাচ্চাটিকে মেরেছো কেন? ও আমার একটা ডিম ভেঙেছে। তুমি কে যে ওর ব্যাপারে কথা বলতে এসেছো? চিল কিছুক্ষণ চুপ থেকে চারুকে বলতে লাগলো, মা, খাবারের জন্য অন্যের ওপরে ভরসা করলে এরকম নির্যাতন সহ্য করতে হবে। তুমি কি তা সহ্য করতে পারবে? তার চেয়ে তুমি আমার সাথে চলো, তোমাকে খাবার সংগ্রহ করতে সাহায্য করব। তারপরে সে চিলের সাথে চলে আসে চিলের বাসায়। এখানে কিছু খাবার আছে, খেয়ে নাও। কাল থেকে তুমি আমার সাথে খাবার খুঁজতে যাবে। এরপরে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে খাবার খুঁজতে বের হলো। এভাবে সে আস্তে আস্তে সব কিছু শিখে যায়। এভাবে অনেক দিন কেটে যায়। চারুও অনেক বড় হয়ে যায়, দেখতেও অনেক সুন্দর হয়, দেখতেও যেন তার মায়ের মতো। তুলিমা, তুমি এখন বড় হয়ে গেছো, আর মেয়েরা যখন বড় হয়ে যায় তখন তাদেরকে বিয়ে করে অন্যের ঘরে চলে যেতে হয়। অন্যের বাসা হয় নিজের বাসা। অন্যের ঘরে কেন যেতে হয় বাবা? এখন তোমাকে দেখে রাখার জন্য একজনকে দরকার। তোমার সব সময় খেয়াল রাখবে। মানে হচ্ছে তোমাকে বিয়ে করে তার ঘরে যেতে হবে, সেই ঘর হবে তোমার ঘর। তখন চারু অনেক লজ্জা পায়, আর এদিকে তোতা টোনাকে নিয়ে আসে। চিল ভাই, ও চিল ভাই, পারেটনির ছেলে মধুটোনা, ওর মা মারা গেছে, তাহার বাসা ভেঙে গেছে। আমার মনের আশা পূর্ণ হয়েছে। ঈশ্বর তাকে আমার কাছে পাঠিয়েছে। আমি এই মুহূর্তে মধুটোনার সাথে তুলির বিয়ে দিব। পরে দুজনে আমার বাসায় থাকবে, একে অপরের দায়িত্ব নেবে আর অনেক সুখে থাকবে। তারপর তারা দুজনে তাদের বিয়ে দিয়ে দিল, আর সবাই মিলেমিশে একসাথে থাকতে লাগলো। নয়নপুর নামে একটি গ্রামের পাশের জঙ্গলে নানা রকম পশু পাখি বাস করত। বর্ষা আসার আগে থেকে সব পশু পাখিরা তাদের খাবার দানা জমিয়ে রাখতো। এদিকে কয়েকদিনের মধ্যে বর্ষা শুরু হয়। শুরু তো হলো, কিন্তু থামার তো কোনো নামই নেই। বর্ষা না থামার কারণে বনের পশু পাখিদের খাবার দানার অভাব দেখা দেয়। এইদিকে টুনি বর্ষা শুরু হওয়ার আগে টুনি তার খাবার দানা বেশি করে জমিয়ে রাখতো। তাই তাকে বর্ষাকালে খাবার নিয়ে কোনো চিন্তা করতে হয় না। টুনি তখন তার বাচ্চাকে বলল, তোমরা তো আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করতে যে কেন এত খাবার জমিয়ে রাখো মা। এখন তো বুঝতে পারলে যে আজ কতদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে,
শেষ হওয়ার নামই নেই। আমাদের ঘরে এত খাবার আছে যে বর্ষা শেষ না হওয়া পর্যন্ত আমরা খেয়ে থাকতে পারবো। জীবনে ভালোভাবে চলতে হলে অনেক পরিশ্রম করতে হয়, আর ভালো দিনগুলোতে খারাপ দিনের কথা মনে রাখতে হয়। এসব আমি আমার বড়দের কাছে শুনেছি, আর এখন তোমরা আমার কাছে থেকে শুনছো। টুনি এভাবে তার বাচ্চাদের সাথে কথা বলছিল। এদিকে কে জানি টুনির দরজায় কড়া নাড়ে। মা, কে এত বৃষ্টিতে আমাদের দরজায় কড়া নাড়ে? জানি না মা, আমি দেখছি কে দরজার সামনে। আমি কাক, তোমার বাসার পাশের কাছে থাকি। আমি অনেক বিপদে পড়েছি, প্লিজ আমাকে সাহায্য করো। আমি তোমাকে ভালোভাবে চিনি, চালাক কাক। তুমি কি চাও তা আমি ভালো করে জানি। সত্যি আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার স্ত্রী ও বাচ্চা ক্ষুধার্ত। তুমি আমাকে কিছু খাবার দানা দাও, তা না হলে আমার স্ত্রী ও বাচ্চা না খেয়ে মারা যেতে পারে। মা, কাক আঙ্কেল সত্যি অনেক বিপদে পড়েছে, তুমি তাকে সাহায্য করো। তাছাড়া আমাদের কাছে অনেক খাবার আছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। আচ্ছা, ভিতরে আসো। আমি তোমার ব্যাপারে জানি। ভালো দিনগুলোতে কখনো পরিশ্রম করো না, আর যখনই বর্ষাকাল আসে তখনই তুমি সবার কাছে এভাবে খাবার খুঁজে দিন পার করো। তুমি যদি তোমার বাচ্চার কথা না বলতে, তাহলে আমি কখনো তোমাকে সাহায্য করতাম না। হ্যাঁ টুনি, আমি এ ব্যাপারে অনেক লজ্জিত। এই ধরো, কিছু দানা নিয়ে যাও, আর তোমার বাচ্চাকে এগুলো খাইয়ে দাও। কিছুদিন পার হয়ে যাবে। কাক তখন খাবারের দানা নিয়ে নিজের বাসায় চলে গেল, আর তার স্ত্রীকে বলল, অনেক খারাপ টুনি, আমাকে কিছু খাবার দেবে, তা না দিয়ে আমাকে অনেক কথা শোনালো। কি বলেছে টুনি তোমাকে? আমাকে সব খুলে বলো তো। তুমি ভালো না, খাবার আগে থেকে রেডি করে রাখো না। বর্ষাকাল আসলেই তুমি অন্যের দ্বারে দ্বারে খাবার খোঁজো, খারাপ সময় তুমি মনে রাখো না। বাদ দাও তো টুনির কথা। 2-4 দিন পর বর্ষাকাল কেটে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তারা তখন টুনির দেওয়া খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কাক আবার চিন্তায় পড়ে যায় যে সকাল তো হয়ে গেল, এখন কি খাবো। এদিকে সারা দিন তুমুল হারে বৃষ্টি হয়। এদিকে কাক চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যা হতে না হতে কাকের ছানা খাবারের জন্য আবারও কান্না করতে লাগলো। তুমি আবারও টুনির বাসায় যাও, টুনি আমাদের আবারও খাবার দানা দিয়ে সাহায্য করবে। না, আমি ওই টুনির ভাষণ শুনতে পারবো না। তাহলে তুমি কি করতে চাও? টুনির ঘরে অনেক খাবার দানা জোগানো আছে। রাতে যখন টুনি ঘুমিয়ে পড়বে তখন আমি চুরি করে আনবো খাবারের দানা। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে টুনি না খেয়ে ঘুমাবে, আর আমরা পেট ভরে খেয়ে ঘুমাবো। কাক তখন রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। তখন তার স্ত্রীকে বলল, এখন রাত হয়েছে, মনে হয় টুনি ঘুমিয়ে পড়েছে। এখন তুমি যাও, সব দানা চুরি করে নিয়ে আসো। হ্যাঁ, আমি যাচ্ছি। আর কাক তখন ধীরে ধীরে টুনির ঘরের জানালা দিয়ে ঢুকলো। এক একটা করে খাবার দানা সে নিতে লাগলো। খাবার দানা নেওয়া খুশিতে সে সব কিছু ভুলে যায়। পিছনে ছিল মোমবাতির আগুন, তার পেছনের লেজে আগুন ধরে যায়, আর কাক তখন চিল্লাচিল্লি শুরু করে দেয়। আমার লেজ কে আসো গো, আমার লেজ কে বাঁচাও, আমি আর পারছি না। কাকের চিৎকার শুনে টুনির ঘুম ভেঙে যায়। টুনি তখন তাড়াতাড়ি করে কাকের লেজে পানি ঢেলে দেয়, আর তখন আগুন নিভে যায়। কাক তখন অনেক লজ্জিত হয়, তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। টুনি আবারও কাককে কিছু খাবার দানা দিল। এগুলো তোমার বাচ্চার জন্য নিয়ে যাও, আর ঘরে গিয়ে তোমার লেজে ওষুধ লাগিয়ে দিও। গৃহীন বনে একটি গাছে বাস করত অসহায় এক টুনি। তার ছিল 2টি বাচ্চা। এছাড়াও এ বনে আরো একটি গাছে বাস করত এক মিষ্টি পায়রা ও পায়রি। তাছাড়াও এ বনে আরেকটি গাছে বাস করত একটি দুষ্টু কাক। কাকটি ছিল খুব দুষ্টু, সে শুধু মানুষের ক্ষতি করতে চাইতো। এ বনের রাজা ছিলেন ঈগল মহারাজ। তিনি ছিলেন অনেক সৎ। হঠাৎ একদিন, আম্মু, ও আম্মু, আমাকে খাবার দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। খাবার পাবো কোথায় থেকে? ঘরের মধ্যে খাবারের অনেক সংকট দেখা দিয়েছে। গত 2 দিন যাবত খুঁজে কোনো খাবার পাচ্ছি না। দেখি তারপরেও আবার চেষ্টা করি, যদি তোমাদের
জন্য কিছু খাবার সংগ্রহ করে আনতে পারি। এই বলে টুনি উড়ে চলে গেল বনে। সারাক্ষণ অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো খাবার পেল না। হঠাৎ সে দেখতে পেল বনের পাখিরা একসাথে মিলে কি যেন বলাবলি করতেছে। এ বনে তো অনেক খাবারই নেই, তাহলে চলো আমরা সবাই মিলে অন্য বনে চলে যাই, যেখানে খাদ্যের কোনো অভাব নেই। এ বনে খাদ্যের অভাব অনেক দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে আমরা সবাই না খেয়ে মারা যাব। তাই চলো সবাই আমার কথা শোনো, চলো আমরা সবাই মিলে অন্য বনে চলে যাই। না কাক ভাই, আমরা এরকমটা করতে পারবো না, কারণ আমরা এ বনে অনেকদিন যাবৎ বসবাস করতেছি। এ বনে আমাদের অনেক স্মৃতি, অনেক মায়া ভালোবাসা, তাই আমরা এরকমটা করতে পারবো না। তাহলে তো আমাদের সবাইকে এখন না খেয়ে মরতে হবে। এখন কি আর কি বা করার আছে? না খেয়ে আমাদেরকে এখন থাকতে হবে। সবাই চলো আমরা ঈগল মহারাজার কাছে যাই। নিশ্চয় ঈগল মহারাজ এর একটা সমাধান দিতে পারবে। আর দেরি না করে সবাই চলো। এই বলে সবাই চলে গেল ঈগল মহারাজার দরবারে। কি ব্যাপার, হঠাৎ সবাই আমার কাছে কেন? তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? হঠাৎ করে সবাই চলে আসলে আমার কাছে? মহারাজ, বনে খাদ্যের অনেক সংকট দেখা দিয়েছে, তাই আমরা সবাই চিন্তা করলাম যে সবাই চলো মহারাজের কাছে যাই, দেখি মহারাজ এর কোনো সমাধান দিতে পারে কিনা। তাই সবাই মিলে আপনার কাছে আসলাম। মন্ত্রী, বলো তো কিভাবে তাদের এই সমস্যার সমাধান করা যায়? এটা খুবই ভয়ানক একটি সমস্যা, এর সমাধান খুবই জরুরি। মহারাজ, এই সমস্যার একটি মাত্র সমাধান আছে। তারা যদি ভিন্ন ভিন্ন ধরনের ফসল চাষ করে জমিতে, তাহলে তারা নিজের খাবার নিজে খেয়ে অন্যকেও সাহায্য করতে পারবে। এভাবেই তারা খাদ্য সংকট দূর করতে পারবে। এটাই আমার মনে হয় মহারাজ। আমি মনে করি মন্ত্রীর কথাই ঠিক। এভাবেই কাজ করলে খাদ্যের সমস্যার সমাধান হবে। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মহাসাহেবের কথাই ঠিক। এইভাবে ফসল চাষ করলে আমাদের আর খাদ্যের সংকট থাকবে না। আমরা আমাদের নিজের খাদ্য নিজেরাই উপার্জন করতে পারবো। অন্যের ওপর নির্ভরশীল হতে হবে না আমাদেরকে। যাও তাহলে, দেরি কেন? সবাই সবার নিজের কাজে লেগে যাও আর খাদ্যের সংকট দূর করো। এই বলে সবাই রাজ দরবার থেকে যার যার বাড়িতে উড়ে চলে গেল। টুনি তার 2 বাচ্চাকে নিয়ে কলার বাগান করলো। কাক ও পায়রা মিলে তারা একটি আপেল বাগান করলো। এইভাবে তারা তাদের খাদ্যের সংকট দূর